নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রবীণ নাগরিকদের জন্য একটি অত্যন্ত পপুলার স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন এবং এই সমস্ত পরিবর্তিত নিয়মগুলি না জেনে অলরেডি আগে থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে টাকা রেখে থাকেন বা আগামী দিনে এই স্কিমে টাকা লগ্নি করব বলে ভেবে রাখেন, তাহলে আপনি আগামী দিনে বেশ বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। কোন কোন নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল প্রবীণ নাগরিকদের জন্য, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের পরিবর্তিত নিয়মগুলির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নাম থেকে এটা স্পষ্ট যে এই স্কিমটি শুধুমাত্র প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্যই প্রযোজ্য। অর্থাৎ আপনার বয়স যদি 60 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই স্কিমে নিজের টাকা লগ্নি করতে পারেন। তবে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে। কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আপনি যদি চাকরিরত অবস্থায় 55 বছর বয়সে ভিআরএস নিয়ে অবসর গ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি 55 বছর বয়সে এই স্কিমে নিজের টাকা লগ্নি করতে পারেন। আর আপনি জয়েন্ট হোল্ডার হিসাবে বা সিঙ্গেল হোল্ডার হিসাবে এই স্কিমে নিজের অ্যাকাউন্ট করতে পারেন। যদি জয়েন্ট হোল্ডার হিসাবে নিজের স্পাউস অর্থাৎ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে যদি আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে উভয়েরই বয়স অন্ততপক্ষে 60 বছর বা তার বেশি হতে হবে বা ব্যতিক্রমী ক্ষেত্রে 55 বছর বা তার বেশি হতে হবে। এবার আমরা জানবো এই স্কিমে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা আপনি জমা রাখতে পারেন। সর্বনিম্ন 1000 টাকা দিয়ে এই স্কিমে নিজের অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বোচ্চ 1000 টাকার গণিতকে আপনি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন। এই স্কিমে একই নামে একটি বা একাধিক অ্যাকাউন্ট করা যায়। তবে মনে রাখা দরকার আপনি একটি অ্যাকাউন্ট করুন বা একাধিক অ্যাকাউন্ট করুন, ম্যাক্সিমাম যে জমার লিমিট সেটা যেন 30 লক্ষ টাকা ছাড়িয়ে না যায়। অর্থাৎ আপনি যদি 10টা অ্যাকাউন্ট করেন 10টা অ্যাকাউন্টে আপনি 30 লক্ষ করে মোট 3 কোটি টাকার বেনিফিট পাবেন না। আপনি সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট 30 লক্ষ টাকায় কিন্তু পাবেন। এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন। এবার আমরা জানবো এই স্কিমে প্রাপ্ত ইন্টারেস্ট রেট সম্পর্কে। বর্তমানে এই স্কিমে সর্বোচ্চ 8.2% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হয়, যেটি এখনও পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট স্কিম থেকে সবথেকে বেশি হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হয়। এবং ইন্টারেস্টটা পাওয়ার একটি পদ্ধতি হচ্ছে এটি কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার ইন্টারেস্টের যে সমস্ত টাকাটি আছে সেটি ট্রান্সফার করে দেওয়া হবে। এবং তার কাট অফ ডেট হচ্ছে 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর এবং 1 জানুয়ারি। আপনার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা আপনি ডিপোজিট করেছেন সেই অনুযায়ী যে টাকাটি আসবে সেটা আপনার ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি যদি 1 লক্ষ টাকা এই স্কিমে রেখে থাকেন তাহলে 8.2% হারে এক বছরে আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমাণ 8,200 টাকা এবং সেক্ষেত্রে কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস অন্তর অন্তর 2,050 টাকা করে আপনার সেভিংস অ্যাকাউন্টে এই সুদের টাকাটি ট্রান্সফার করে দেওয়া হবে। আর এই স্কিম থেকে প্রাপ্ত ইন্টারেস্ট অবশ্যই ট্যাক্সেবল এবং এটার মোট সুদ যদি বাৎসরিক 50,000 টাকার বেশি হয়ে থাকে এবং আপনার টোটাল ইনকাম যদি 7 লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই 15G বা 15H ফর্ম জমা করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার যে ট্যাক্সটা অর্থাৎ টিডিএসটা কাটা হয় সেই টিডিএসটা কিন্তু সেক্ষেত্রে কাটবে না। এবার আমরা জানবো এই স্কিমের প্রিম্যাচিওর ক্লোজার সম্পর্কে। আপনি এই স্কিমে টাকা ইনভেস্ট করার পর নিজের প্রয়োজনে যে কোনো সময় এই স্কিম থেকে বেরিয়ে আসতে পারেন অর্থাৎ প্রিম্যাচিওর করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিছু পেনাল্টি আপনাকে প্রদান করতে হবে। আপনি এই স্কিমে নিজের অ্যাকাউন্ট করার 1 বছরের মধ্যে যদি টাকাটিকে প্রিম্যাচিওর করতে চান তবে সেক্ষেত্রে আপনাকে কোনো রকম কোনো ইন্টারেস্ট প্রদান করা হবে না। যদি কোয়ার্টারলি কোনো রকম কোনো ইন্টারেস্ট প্রদান করা হয়েও থাকে তাহলে সেই টাকাটা অর্থাৎ সেই পরিমাণ টাকাটা আপনার মোট যে প্রিন্সিপালটা আপনি পাচ্ছেন সেই প্রিন্সিপাল থেকে কেটে নেওয়া হবে। ফর এক্সাম্পল আপনি এখানে 1 লক্ষ টাকার যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট করে রেখেছিলেন তাহলে সেক্ষেত্রে ধরুন আপনি 6 মাস পরে আপনি এটাকে প্রিম্যাচিওর করছেন, তাহলে 6 মাসে 2,050 করে মোট 4,100 টাকা আপনি এখানে ইন্টারেস্ট পেয়েছেন 3 মাস অন্তর অন্তর দুবার। তাহলে সেক্ষেত্রে আপনি যখন প্রিম্যাচিওর করবেন তখন এই 4,100 টাকা কেটে আপনাকে মোট 95,900 টাকা কিন্তু এখানে প্রদান করা হবে। অর্থাৎ 1 বছরের মধ্যে যদি আপনি প্রিম্যাচিওর করতে চান তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো ইন্টারেস্ট এখানে প্রদান করা হবে না। এবার যদি আপনি 1 বছরের পর কিন্তু 2 বছরের আগে যদি টাকাটিকে প্রিম্যাচিওর করতে চান তাহলে কোনো রকম কোনো সুদ যা দেওয়া হয়েছে সেটা তো কাটা হবে না, কিন্তু মোট প্রিন্সিপালের উপর 1.5% অর্থাৎ 1.5% আপনাকে পেনাল্টি দিতে হবে। অর্থাৎ 1 থেকে 2 বছরের মধ্যে প্রিম্যাচিওর করতে চাইলে আপনার যদি 1 লক্ষ টাকার এই স্কিমে রেখে থাকেন তাহলে 1,500 টাকা অর্থাৎ এখানে 98,500 টাকা আপনাকে প্রদান করা হবে।
এবার আপনি 2 বছরের বেশি কিন্তু 5 বছরের আগে এই সময়সীমার মধ্যে যদি প্রিম্যাচিওর করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 1% পেনাল্টি এখানে চার্জ করা হবে। অর্থাৎ আপনার যদি 1 লক্ষ টাকা এই স্কিমে রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 99,000 টাকা প্রিন্সিপাল দেওয়া হবে। আর এতদিন ধরে যে ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছিলেন 3 মাস অন্তর অন্তর, সেটা আপনার থেকে গেল, সেটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমরা জানবো এই স্কিমটির টার্ম বা সময়সীমার ব্যাপারে। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটির যে টার্ম সেটি হলো 5 বছরের, অর্থাৎ 5 বছরের জন্য আপনি এই স্কিমে নিজের টাকা লগ্নি করতে পারেন। তবে চাইলে ম্যাচুরিটির পর আপনি আরও 3 বছরের জন্য এই স্কিমটাকে এক্সটেন্ড করতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখা দরকার সেই সময় যে ইন্টারেস্ট রেটটা প্রযোজ্য হবে সেই ইন্টারেস্ট রেটটাই কিন্তু আপনাকে প্রদান করা হবে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি এই মুহূর্তে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করলেন এবং 8.2% হারে ইন্টারেস্ট এখন পাচ্ছেন, এবং আগামী 5 বছর পর অর্থাৎ 2029 সালে যখন আপনি আবার 3 বছরের জন্য এক্সটেন্ড করবেন তখন 2029 সালে যদি 8% থাকে তাহলে 8% আপনাকে সুদ দেওয়া হবে, বা 9% থাকে তাহলে আপনাকে 9% সুদ দেওয়া হবে। অর্থাৎ সেই সময় অর্থাৎ ম্যাচুরিটির সময় যে সুদটা প্রযোজ্য থাকবে সেই সুদটা আপনাকে এখানে প্রদান করা হবে। এবার আমরা জানবো একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিককে কি এই স্কিমে নিজের টাকা লগ্নি করা উচিত কি উচিত নয়। দেখুন, একজন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিককে অবশ্যই এই স্কিমে নিজের টাকা লগ্নি করতে পারেন। তার কারণটি হলো এই স্কিমটি একদিকে গভর্নমেন্ট সিকিউর, অর্থাৎ 100% গভর্নমেন্ট সিকিউরিটির সাথে এই স্কিমটি থাকে, অর্থাৎ কোনো রকম টাকা লস হওয়ার আপনার ভয় নেই। দ্বিতীয়ত, এখনও পর্যন্ত গভর্নমেন্ট যে কোনো স্কিম আছে সবথেকে বেশি হারে আপনাকে ইন্টারেস্ট প্রদান করা হয় এই স্কিমে। তাই আপনারা চোখ মুখ বুঝে এই স্কিমে অবশ্যই টাকা লগ্নি করতে পারেন এবং বেশি হারে আপনি ইন্টারেস্টটা পাবেন। এবং সবথেকে বড় যে সুবিধাটা হচ্ছে আপনি 3 মাস অন্তর অন্তর নিজের প্রয়োজনে এই ইন্টারেস্টের টাকাটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদের টাকাটি আপনি ব্যবহার করতে পারছেন। তাহলে বন্ধুরা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সংক্রান্ত বর্তমানে যে সমস্ত নিয়মগুলি প্রযোজ্য আছে সেগুলি এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।